বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভারতের পতাকাকে পায়ের কাছে রেখে পা দিয়ে মারি, এটা কিন্তু আমরা মানব না। এটা আপনারা অন্যায় করেছেন। যে করেছে অন্যায়, কে আপনাকে অধিকার দিল? ভারতবর্ষের কোন লোক যদি অন্যায় করে তার বিরুদ্ধে আপনি বলেন, আপনার অধিকার হয় কি করে আমার দেশের পতাকাকে পা দিয়ে আপনি মারবেন? চিঠি করা হচ্ছে, নিউজ পাবলিশ হয়ে যাচ্ছে কি ভারতবর্ষে সরকারের তরফ থেকে হালাল বিট বিদেশে এক্সপোর্ট করা হবে। তখন তো কারোর কোনো আওয়াজ ওঠে না। যে কোলাঙ্গারগুলি ধর্মের রং লাগিয়ে মুসলমানকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কই তাদের কোনো মুখে শব্দ না। বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ চলে গেল, এখন আবার অন্যদিকে চোখ উঠেছে। 800 বছর ধরে হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ আজমির শরীফ 800 বছর, এখন কোথা থেকে উড়ে এসে জুটে বলছে ওটা আমাদের। আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি আমার জিনিসের লোভ করছেন, কালকে যখন আমি আসবো আশা কি করেন আমতাল আপনারটা ছিনিয়ে নেব। ওই আমি তো আপনার জায়গায় লোভ করিনি। 1947 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। 1947 15ই আগস্ট ভারতে পার্লামেন্ট একটা আইন পাস হয়েছিল, এই স্বাধীনতার আগে পর্যন্ত যে সম্প্রদায় যে ধর্মে যেখানে যাতে সেখানে তাই থাকবে, এর মধ্যে কোনো রদবদল হবে না। আমাদের ভারতবর্ষের রাজ্য মণিপুরের শয়ে শয়ে মানুষকে আগুন ধরিয়ে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের জন্য তো এরা একবার আন্দোলন করলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও উত্তর মোনালিসা এলাকার ভাইরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছে। সেই মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করিয়েছে। দীর্ঘক্ষণ ধরে আমাদের জনাব মাওলানা রেজাউল করিম সাহেব ভাই আলোচনা করলেন, সবাই আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করেছেন। এসে চদম গুনাহগার, আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিল আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िराने मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের উত্তর মোরালিশা গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম
বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বলে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে। আল্লাহর রাসূল বলে আল্লাহ পাক কিছু ফেরেশতা বাড়িয়েছে যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, ইয়াকতুবুনা সালাত আলান নবী, নবী পাকের উপর দরুদ শরীফ তারা রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা তারা লিখতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। ক্বালু ওয়া ইয়াকুলু যিদু জাযাকুমুল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা আরেকটু বেশি বেশি করে পড়ে আল্লাহ পাক এর জাযা, এর বদলা, এর সওয়াব আল্লাহ পাক আপনাদের করে নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহব্বত এসেছেন কোন নবী? আজকে যে আমরা উত্তর মুরালিশা মসজিদ প্রসঙ্গে এই যে সুন্দর মাহফিল আল্লাহ বসিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, যা আমরা আমল করব সব আল্লাহ পাকের হুকুম আমাদের নবী পাকের কাছে পৌঁছে যাবে। জোরে বলুন আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখবেন। আলহামদুলিল্লাহ বললেন না? সমাজে যখন কেউ কারোর কাছে কাজ করে, যতক্ষণ মালিক তার কাছে থাকে কাজের গতি একটু আলাদা হয়, আর যে মালিক একটু সরে যায় সবাই না, কিছু কিছু এমনও থাকে একটু কাজে ফাঁকি দিয়ে দেয়। কথা বলে না? কি বলে? একটু ফাঁকি দিয়ে দেয়। আমাদের এই আমল যা আজকে আমরা করব, শুধু আজকে নয়, দুনিয়ার যেখান থেকেই করেন, যখনই করেন, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে, যখনই করেন যেখান থেকে করেন, আল্লাহর রাসূল বলেছে সব আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন। তাহলে আমাদের আমলগুলি আমাদের নবী দেখবে, তাহলে আমাদের আমলগুলি সেই ভালোবাসা নিয়েই হবে। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, মুসনাদে বাজ্জার নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বললেন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলি দেখব, ইস্তিগফারতু লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার, তওবাটাকে চাইতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাম্মত, প্রেম নিয়ে এসে বসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে শুধু এসে হই হই করে ঘুরে চলে গেলে হয়?
জলসা মাহফিলগুলো এখন একটা বিনোদনের জায়গা হয়ে গেছে। মজাক তামাশা ইয়ারকি এক একটা মজাকের জায়গা বানিয়ে ফেলেছে। যে জন্য মাহফিল দেওয়া আর যে জন্য মাহফিলে এসে বসা, সেগুলো এখন খুব কম জায়গাতেই হয়। এক একটা জায়গায় এমন নোংরা পরিবেশ তৈরি হয়, জলসা যেতে কঠিন অবস্থা হয়ে যায়। নাগরদোলনা থেকে শুরু করে কি নাই জলসা, আস্তাগফিরুল্লাহ বললেন না। এমন কি ইদানিং সে হাতে কি অ্যাসিড দিয়ে কি সব রং করে ছোপ দেয়, সেগুলোও বসে বসেছে। নাউজুবিল্লাহ বললেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু মাহফিলে এমন কি পুতুল পর্যন্ত বিক্রি হয়। বলে আল্লাহর আদালতে দাঁড়াবো কি করে? এর জন্য যেমন কমিটিও দায়ী, গ্রামবাসীও দায়ী, আর আলেম উলামারাও দায়ী। সবাই ধারে দোষ চাপবে, কেউ ছাড়া পাবে না। কিছু কিছু গ্রামের মানুষ আছে, জলসা মাহফিলের দোকান না বসতে দিলে বলে তাহলে আমি চাঁদা দেবো না। নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু কমিটি চাইলো যে দোকান বেশি দেবো না, কিছু কিছু গ্রামের লোক আছে ওরা বলে দোকান না বসাতে দিলে চাঁদা দেবো না। আমাদের ঘরে মেহমান আসবে, দোকান না বসলে মেহমান খেয়ে ঘরেই বসে থাকবে, ওরা বাইরে যাবে না। একটু দোকান হলে একটু গিয়ে বাইরে ঘুরলে আবার অন্য মেহমানকে আবার ওইখানে বসে খেতে দেবো। কথা বলে না? নাউজুবিল্লাহ বললেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে বসে শরীয়তের বিধান শিখবো বলে যদি জলসা দিয়ে শরীয়তের বিধান লঙ্ঘনই হয় আমাদের দ্বারা, তাহলে তো আমরা আল্লাহর আদালতে ধরা পড়ে গেল। এই দ্বীনকে প্রচারের জন্য সাহাবাদের কম কষ্ট হয়। এই ইসলাম সাহাবাদের কম রক্তের বন্যা বয়, তারপর আল্লাহ দ্বীনের ঝান্ডাটা তো উঁচু করিয়েছেন। জোরে বলুন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন। এই চারজন সাহাবা সুন্নাত আমাদের নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। আগামী আর কয়েক মাস পরে একটা মাস আসবে রমাদান শরীফ। রমাদান আসবে না কয়েক মাস পরে। এই রমাদান শরীফ আমরা একটা নামাজ পড়ি, নামাজটার নাম নামাজের নাম সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল ফির রমাদান। কিয়ামুল লাইল ফির রমাদান বা সালাতুত তারাবিহ। কয় রাকাত? 20 রাকাত, 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন। তারাবি 20 রাকাত, এটাই হলো সুন্নাহ। বললেন না সুবহানাল্লাহ। নামাজ কিন্তু নবীর সুন্নাত। আল্লাহর নবী হাদিস শরীফে এসেছে 2 থেকে 3 দিন হুজুর পড়েছেন, আর পড়েন না ভাই। সিদ্দিক আকবর জামানায় যে যার মতন একা একা পড়তেন বা ছোট ছোট জামাত হতো নবাবী শরীফ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় উনি সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে ওই নামাজটা জামাত করে দিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে ইমামতের দায়িত্ব দিলেন। ঈশার নামাজ পড়াতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর তারাবির ইমাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই জামাত করে দিয়ে বুখারী শরীফে একটা হাদিস এসেছে 2010 নম্বর হাদিস। ওমরে ফারুক বলেছেন, নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি। হুজুর এই নামাজটা জামাত করে বললেন এটা হলো নিয়ামতপূর্ণ, এটা হলো উত্তম একটা নতুনত্ব বিদআত। এটা একটা বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কিছু কিছু যুবক বিদআত শব্দটাকে ঘৃণার চোখে দেখে। উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করেন বেদাতের দুটি ভাগ আছে, ইমামরা করেছে।
করেছে সহিহ, যায়ীফ, গরীব, মুতাওয়াতির, খবর, শাদ, মুনকার, মুআনান, হাসান লিযাতিহি, হাসান লিগায়রিহি। সেই ইমামরা বেদাতের দুটো ভাগ করলেন, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যারাই হাদিসের এই ভাগ করেছে ওনারাই বেদাতকে দুটো ভাগ, কিসমান, দুই ভাগ হলো বেদাত। একটা হলো ভালো আর একটা হলো খারাপ। এক শ্রেণীর কিছু মানুষ মোবাইলের ভিডিও দেখে দেখে তাদের মুখে শব্দই হয়ে গেল প্রত্যেক বেদাতি হলো গোমরা, প্রত্যেক বেদাতি হলো গোমরা। তাহলে ওমর ফারুক যে বললেন নি'মাল বিদআতু হাযিহি, তাহলে ওনার উপর ফতোয়াটা আপনি কি দেবেন? তারাবির নামাজটা জামাত করে বললেন নি'মাল বিদআতু হাযিহি, সুবহানাল্লাহ বললেন না? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত শান আল্লাহ ওনাকে দিয়েছে। নবী পাকের যত সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা, দ্বিতীয় কোন সাহাবাকে দেখা দেবা উনি একা। কি আল্লাহ নবী জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ দ্বীনের মধ্যে ফিরিয়ে দেন। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন ভালো লোকের আলোচনা করবে আমার ওমরের আলোচনা বাদ দিও। মানে তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে ওই আলোচনার মধ্যে আমার ওমরের আলোচনাটা তোমরা রাখবে। বলবেন না সুবহানাল্লাহ। কে হযরত ওমর, এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর, যদি আমি নবী আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককে নবী বানাতেন। সুবহানাল্লাহ বললেন না? তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, বা লা বা'দি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী বানিয়ে দিতেন। জোরে বলবেন না? এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। দ্বীনের জন্য যে খিদমত হযরতে ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, যে রাস্তায় উনি হাঁটতেন ইবলিস ওই রাস্তায় পা দিত না। নবী পাকের সামনে দাঁড়িয়ে আছে, নবী ওনাকে দেখে হাসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে দেখে হাসেন। নবী পাক বলে ওমর আপনি যখন এই রাস্তাতে হেঁটে হেঁটে আসেন আল্লাহ আমাকে দেখালেন ইবলিস শয়তান এই রাস্তা ছেড়ে চলে যাচ্ছে, আমি রাসূল এটা দেখে হাসছি। জোরে বলো। কে হযরত ওমর? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবী বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার ওমর ফারুকের কাছে যাবে, আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনের ইক্তেদা অনুসরণ করে চলবে। বলুন না সুবহানাল্লাহ। কে হযরত ওমর? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাত থেকে নিয়ে আল্লাহ নবী ডান হাতের নিচে চিপিয়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী বাম হাতের নিচে চিপে নিয়ে টুক টুক করে কেটে কেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
দুজনকে দুদিকে নিয়েছে। আমি নবী কিয়ামতে যখন উঠব দুজনকে জড়িয়ে নিয়ে আল্লাহর সামনে উঠে দাঁড়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইশারা ছিল, দুজনকে কাছে নিয়েই ঘুমাবো। এটা নবী পাকের ইশারা, দুজনকে পাশে নিয়েই ঘুমাবো। আমার নবী দুজনকে নিয়েই শুয়ে আছে। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, মারা গেলে গোসল দেবে, কাফন পরাবে, গোসল দেবে, জানাজা পড়বে, দাফন করবে। আল্লাহ নবী রওজা শরীফের বাইরে রেখে নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে জিজ্ঞাসা, যদি নবী পাক অনুমতি দেয় আল্লাহ নবীর পাশে আমাকে দাফন, যদি না বলে মদিনা শরীফের আম কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে দেবে। তবে নবী পাকের রওজা শরীফের কাছে বলবে, এটা আমার জীবনের আশা। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই অংশটাও হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলবেন না। সিদ্দিক আকবর ইন্তেকাল হয়ে গেলেন, লাস্টে গোসল দিয়ে কাফন পরে জানাজা পড়ে ওনার জানাজাটা বাইরে রেখে রাউদায়ে আকদাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের হুকুম। নবী পাকের রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসেছিল, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। সুবহানাল্লাহ বললেন না, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। বন্ধুকে বন্ধুর পাশে রেখে নবী পাকের পাশে উনি দাফন হয়ে গেলেন। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা 10 বছর শাসন চালিয়েছেন। জোরে বলুন। জানাকে দেখে নয়, জানার নামে কাফেররা কাঁপতো। কাইসার রোম কিসরা জানার নামে কাঁপতো, জানার নাম শুনে ভয়ে কাঁপতো। ওমর এই নামটা শুনলে তাদের মধ্যে কম্পিত শুরু হয়ে যেত। এত জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছে। সেই ইসলামের অনুসারী আমরা, আজকে আমাদের ঈমানটা এত কমজোর হয়ে গেছে, আজকে আমাদের নামে না আমরা দাঁড়ালো লোক কাঁপে না। ঈমান কমজোর, আমন না আল্লাহর ওয়াহদানিয়তের আমাদের বিশ্বাস কমে গেল, নবী পাকের আদর্শ আমাদের থেকে দূরে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর একটা ওয়াকিয়া মশহুর আছে, লোক বলে, আলেম ওলামা হযরতরা বলে, সেটা সাপ হুজুর নিষেধ করেছে লোককে কামড়াও। পরে যখন গিয়ে দেখছে কঠিন অবস্থা, হুজুর বলে কি ব্যাপার এই হালাত, হুজুর আপনি হুকুম করলে কামড়াবেন। হুজুর বলে কামড়াতে মানা করেছে, ফোঁস করতে তো মানা করেনি। আমরা ফোঁস করাটাও ছেড়ে দিয়েছি। কথা বলে না, আমরা ফোঁস করাটাও ছেড়ে দিয়েছি। বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ চলে গেল, এখন আবার অন্যদিকে চোখ উঠেছে। 800 বছর ধরে হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ আজমির শরীফ 800 বছর, এখন কোথা থেকে উড়ে এসে জুটে বলছে ওটা আমাদের। কি কীর্তি দেখেছে? কিছু বুঝতে পারছেন? আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। ওই আমি তো আপনার জায়গায় লোভ করিনি। 1947 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। 1947 15ই আগস্ট ভারতে পার্লামেন্ট একটা আইন পাস হয়েছিল, এই স্বাধীনতার আগে পর্যন্ত যে সম্প্রদায় যে ধর্মে যেখানে যাতে সেখানে তাই থাকবে, এর মধ্যে কোনো রদবদল হবে না। যদি সংবিধান এটাই করা হয়, যদি আইন এটাই করা হয়, তাহলে মুসলমানদের জিনিসের দিকে এত লোভ কেন? আমার তো আপনারটাই লোভ নাই, কই আমি তো আপনার দিকে তাকাই না। আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি আমার জিনিসের লোভ করছেন, কালকে যখন আমি আসবো আশা কি করেন আমি তাহলে আপনারটা ছিনিয়ে নেব? আপনার তো ক্ষমতা চিরস্থায়ী না, আপনার তো ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী ক্ষমতা, ক্ষণস্থায়ী। তাহলে সেদিন আমার কাছে কি আশা করছেন? এটাই কি ভালোবাসা? এটাই কি মেলবন্ধন? এটাই কি প্রেম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের রক্তটা এতই ভালো লাগে দেখতে তোমাকে,
আমার 4টে ভাইকে শহীদ করে দিল। ইউপি আমার 4টে ভাই ইউপি শাহী মসজিদ, সেটাকে কেন্দ্র করে 4 জনকে ডাইরেক্ট গুলি করে শহীদ করে দিল। আল্লাহ এর সাজা, এর বদলা আল্লাহ তাদের দেন। আল্লাহ দ্বীনের জন্য তারা কুরবানি দিয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুসলমান কি খাবে না খাবে তোমারও তো মাথা ব্যথা হয়েছে কেন? তুমি আমাকে কিনে কিনে দিচ্ছ, বেবিয়া বাজার থেকে কিনে দিলে যায় এটা ঘর নিয়ে যা, তুমি তাহলে বেছে বেছে কিনে দাও। কথা ঠিক না ভুল বলছি? আমি খাবো না খাবো আমি জানি। মুসলমানের ঘরে ফ্রিজে কি আছে ওনার গায়ে জ্বলন লেগে গেল। কদিন আগে ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন, একটা ওই নিউজ পাবলিশ হয়েছে, পৃথিবীর মুসলিম কান্ট্রি গুলোকে একটা নিউজ পাঠিয়েছে কি যে আমরা আপনাদের করে হালাল বিফ মিট, হালাল বিফ মিট মানে হালাল গরুর গোশত। ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে তাদের করে চিঠি করা হচ্ছে, নিউজ পাবলিশ হয়ে যাচ্ছে কি ভারতবর্ষে সরকারের তরফ থেকে হালাল বিফ মিট বিদেশে এক্সপোর্ট করা হবে। তখন তো কারোর কোনো আওয়াজ ওঠে না। যে কোলাঙ্গারগুলি ধর্মের রং লাগিয়ে মুসলমানকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কই তাদের তো কোনো মুখে শব্দ না। এই গত 4-5 দিন আগে নয়ডা, ইউপির নয়ডায় 150 টন গরুর গোশত ধরা পড়েছে। 150 টন, যেটা বর্তমান ভারতের টাকার মূল্য হলো 4 কোটি টাকা। এই 4 কোটি টাকার গরুর গোশত স্টোর করে রেখেছিল। স্টোর কোন মুসলমান না, যারা চিল্লাচ্ছে তারা করে রেখেছিল। তাদের বিরুদ্ধে তো কোনো আওয়াজ উঠলো না। মুসলমান 500 গ্রাম কি কিনে নিয়ে যাচ্ছে, ওনার মাথা কাজ করছে না। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর বিগত 2 দিন ধরে বাংলাদেশকে, আমাদের দেশের পরিবেশ কেউ নষ্ট করতে চাইছে। শুধু বাংলাদেশ বলে না, পৃথিবীর কোন জায়গার মানুষ অশান্তিতে থাকে, এটা মুসলমান হিসাবে আমরা কাম্য করি না। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেন। বলুন আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ শান্তিতে বসবাসের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার ইসলামের আদর্শ। আমি পারি না অন্যের জন্য বদদোয়া করতে। ঠিক না ভুল বলছি? কিন্তু আমার জানা ইচ্ছা, অবশ্যই বাংলাদেশের লোকেদের বলো, তাদের জন্য বলো। কিন্তু আমার জানার ইচ্ছা, মাসের পর মাস বছর ঘুরতে গেল আমাদের ভারতবর্ষের রাজ্য মণিপুরের শয়ে শয়ে মানুষকে আগুন ধরিয়ে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের জন্য তো এরা একবার আন্দোলন করলো না? আমার তো মনে হয় বাংলাদেশ হয়তো ভারতের কোন একটা রাজ্য, আর মণিপুর হয়তো বিদেশের কোন একটা দেশ। মণিপুর 1 বছর অতিক্রম হয়ে গেল, শয়ে শয়ে মানুষ হত্যা করে দেওয়া হচ্ছে। তাদের জন্য কেউ তো প্রতিবাদ করলো না। পার্লামেন্টে কোনো বিচারের জন্য আওয়াজ উঠলো না। কেউ যদি আওয়াজ তোলে মণিপুরের জন্য, তার আওয়াজকে দমিয়ে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ গেলে আমার দেশের পরিবেশ হিন্দু মুসলমান দাঙ্গা লাগবার সৃষ্টি তৈরি হচ্ছে। আমরা দোয়া চাই আল্লাহ বাংলাদেশের শান্তি দেন, আল্লাহ আমার দেশও শান্তি দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা গতকালকে একটা ছবি দেখেছি, আপনারা দেখেছেন কি জানেন? আমি দেখেছি যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভারতের পতাকাকে পায়ের কাছে রেখে পা দিয়ে মারি। এটা কিন্তু আমরা মানব না। এটা আপনারা অন্যায় করেছেন। যে করেছে অন্যায়, কে আপনাকে অধিকার দিল? ভারতবর্ষের কোন লোক যদি অন্যায় করে, তার বিরুদ্ধে আপনি বলেন, আপনার অধিকার হয় কি করে আমার দেশের পতাকাকে পা দিয়ে আপনি মারবেন? ঠিক না ভুল বলছি? আমাদের চিন্তা তো জঘন্য নয় আপনার দেশে পতাকা মারাবো না। এটা যারা করেছে অন্যায় করেছে, ওদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। ভারতের কোন লোক যদি অন্যায় করে, শাস্তি তার বিরুদ্ধে আওয়াজ তোলেন আপনারা। কিন্তু আমার দেশে পতাকা আপনি পা দিয়ে মারাবেন, আমরা ভারতবর্ষের মুসলমান হই, এটা কোনোদিন সহ্য করতে পারবো না। এটা অবিলম্বে বন্ধ হোক। এই আওয়াজ আমরা করি। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দাও। বলুন আমিন। যদি বলে